আল্লাহ তাআলার শুকর আদায় করে শেষ করা যায় না। আল্লাহ তাআলা বছরের পর বছর দিলেন, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পরে ঘন্টা, মিনিটের পরে মিনিট এবং সেকেন্ডের পরে সেকেন্ড, প্রতি মুহূর্তে মুহূর্তে, পলে পলে আল্লাহ তাআলার রহমত এখানে জড়িত আছে। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষ চলতে পারে না, কোনো মানুষ কেন গোটা সৃষ্টিই পারে না। এটা ওই যে আকাশে পাখিরা ওড়ে, আল্লাহ তাআলা বলেন এই পাখিকে আকাশে ধরে রাখেন কে? মা ইউমসিকুহুন, তাদেরকে ধরে রাখে কে আকাশে? তো পাখিরে যদি আল্লাহ তাআলা আকাশের মধ্যে ধরে রাখে, তাহলে যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, হাজার লক্ষ টন ওজন নিয়ে বিমান চলে, এই বিমানকে, উড়োজাহাজকে, এরোপ্লেনকে কে ধরে রাখেন? পাইলট। পাইলট তো ঘুমায় যায়। কিছুদিন আগে পত্রিকায় আসলো ডাবল পাইলট, দুটোটাই একসাথে ঘুমাই গেছে। কারণ ঘুমটাও তো এটা মানুষের অধীনে না। কিছু মানুষ আছে সারাদিন ঘুমাবার চেষ্টা করে, ঘুম আসে না। আবার কিছু মানুষ আছে রাস্তার মধ্যে ইট মাথায় দিয়া, ছেঁড়া কাপড় দিয়ে ধুলামাখা শরীরে রাস্তার পাশে আরামে ঘুমায়। তাহলে এই যে এই কাণ্ডগুলি ঘটে, এগুলির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কি দেখি কি না দেখি, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলার মার্সি এবং স্পেশাল রহমতে ভরপুর। আমরা আর কি দেখি আর কি বুঝি এই ছোট্ট সময়ে? এই মহাকালের তুলনায় আমাদের জীবন একটা চোখের পলক মাত্র। আমরা মাত্র ক্ষণস্থায়ী, ক্ষণিকের জীবন, ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনের মধ্যেই আমাদের কত খেল তামাশা, আমাদের কত কিছু কম্পিটিশন, অহংকার, অহমিকা, প্রতিযোগিতা। এই ছোট্ট সময়ের মধ্যে, এই ক্ষণিক সময়ের মধ্যে আমরা কিন্তু ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছি। দুনিয়ার সমস্ত কিছু ভুল হলেও এই কথা ভুল হইতে, পৃথিবীটা হলো একটা স্টপেজ। পৃথিবীটা কি একটা স্টপেজ, স্টেশন। স্টেশন মানে এক স্টেশন গিয়ে সাবওয়ে বা বাস বা এরোপ্লেন যাই বলেন, তারা থেমে যায়, তারপরে প্যাসেঞ্জার ওঠে, আবার কিছু নামে। ঠিক কিনা? কথাটা বুঝতেছেন নি ভাই? হ্যাঁ, বুঝছেন। আমার দিকে তাকান সবাই, তাহলে মনে করবো যে আমার কথা বুঝতেছেন। ঘুমায়েন না কেউ। এরা বা বাংলা বুঝে না, যে ঘুমাক না জামলে তা করুক। মানে দুইজনের জায়গায় তো আমি ইংলিশ বলতে যাব না, মাঝে মধ্যে বলবো, তাই না? এনারা তো বেচারা কিচ্ছু বুঝে না, কি করবে না। তো কি বলছিলাম, এই যে স্টপেজ, মাঝে মধ্যে কি করে, প্লেন খালি করে, আবার মাঝে মধ্যে ওঠে। এই পৃথিবীটা হলো একটা স্টপেজ। আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াহ। তারপরে কোথায় আসলাম? আলমে রেহেম, আরহাম। তারপরে কোথায় আসলাম? আলমে দুনিয়া। তারপরে আবার কোথায় যাব? আলমে বারজাখ। এগুলি এক একটা স্টেশন। বারজাখ মানে কবরের জগৎ। আবার কোথায় যাব? সেই পার্মানেন্ট লাইফ। কি জাহান্নাম, কি জান্নাত, এগুলি হলো স্টপেজ। স্টপেজের মধ্যে কি মানুষ খেতাবালিশ নিয়ে ঘুমায় নাকি কিছুক্ষণ থাকে? কথা বুঝতেছেন? স্টপেজের মধ্যে হোমলেস ছাড়া কি কেউ ঘুমায়? স্টপেজে গেলে দেখবেন হোমলেস, যেগুলির গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, এবং কোনো বগির ভিতরে, সাবওয়ের কোনো একটা পার্টের ভিতরে যদি ঢুকে, মানুষ দৌড়াইয়া বের হয় এর থেকে। এগুলো আমার চোখে দেখা, কারণ তার শরীরে এমন কোনো দুর্গন্ধ নাই যে তার না আছে। তার ব্যাগের মধ্যে, তার গাট্টি বুস্কার মধ্যেই বাড়িঘর, এখানেই পায়খানা, এখানেই প্রস্রাব, এখানেই খায়, মানে তার হলো হোমলেস। তো হোমলেস ছাড়া কি কেউ স্টপেজ স্টেশনে কেউ ঘুমায়?
তো এই দুনিয়াটা হলো একটা স্টপেজ, এটা ঘুমাবার জায়গা নয়, এটা কিছু এখানে স্থান পরিবর্তনের জায়গা। আলমে আরওয়ার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওহা থেকে আলমে আরহামের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রুহুকে ডেকে বলে, এখন তোমার আলমে আরহামে যাওয়ার সময়। রুহু ডেকে বলে, আল্লাহ তাআলা এখানে থেকে থেকে তোমার দিদার পাই, দর্শন পাই, তোমার সান্নিধ্যে থাকি, কোথায় যাব আলমে আরহাম? ঠিক আছে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার কমান্ড করে দিলেন, আলমে আরহাম থেকে আলমে দুনিয়ার মধ্যে চলে যাও। রুহু ডেকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আরামে আছি, বড় জায়গা নিয়ে আছি, বড় সুখে আছি, বড় আনন্দের মধ্যে আছি। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে যেই দুনিয়ায় যাবে, আর তুমি যেই দুনিয়ার মধ্যে আছো, যেই পৃথিবী নামক আলমে দুনিয়ায় যাবে, তুমি যেই জায়গার মধ্যে আছো, সেই জায়গার একটা ফল এই দুনিয়ার মধ্যে ধরবে না। তুমি যেই জায়গায় যাচ্ছ, সেই দেশের, সেই জগতের একটা ফল এই জগতে ধরবে না। কথাটা বুঝতে পারছি নি? মানে মার পেটে থেকে যখন পৃথিবীতে আসার সময় ফেরে রূহ আসতে চায় না। দেখে বলে, আল্লাহ বড় আরামে আছি, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, কোনো চিন্তা নাই, তুমি কুদরতি ভাবে জান্নাতি খাবার আমারে দেও। আমার কোনো ক্লেশ নাই, কোনো চিন্তা নাই, পরিশ্রম নাই, মেহনত নাই, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। দুনিয়ার মধ্যে আমি যাব না। ফেরেশতারা ডেকে বলেন, তুমি যদি না যেতে চাও রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কমান্ড, তোমাকে ঘাড় ধরে ধাক্কা মেরে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে দিতে হবে। এবার বান্দা মারপেট থেকে দুনিয়াতে আসতে চায় না, ফেরেশতা তাকে ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয়। এই জন্যই তো সন্তানের মাথা দুনিয়ার মধ্যে প্রথম আগে আসে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো দিক্কত, ইলমের সূক্ষ্ম মর্ম, চিন্তা ভাবনা এগুলো। যেমন মারপেট থেকে ঠ্যাং আগে আয় না মাথা আগে আয়? একজনে মনে করে ঘর থেকে বের হইতে চায় না, তারা যদি গাড্ডা ধইরা তারে বের করে দেন, মাথা আগে আইব নাকি পাও আগে আইব? আল্লাহু আকবার। মুহাদ্দিসে কেরাম বলেছেন এই জন্য মাথা আগে আসে। আল্লাহু আকবার। ফেরেশতা রেখে বলে, বান্দারে যেই দুনিয়ার মধ্যে তুমি আসছো ভয় নাই, এই দুনিয়ার একটা ফল তোমার মার পেটে জায়গা হবে না। গাজীপুরের কাপাসিয়ার একটা বড় কাঁঠাল মার পেটে জায়গা হইব নি? ইয়া বড় কুমড়া মার পেটে জায়গা হইব? তা আমরা তো মার পেটে বলছিলাম যে আল্লাহ এমন আমরা আরামে আছি, বড় জায়গা নিয়ে আছি। আবার পৃথিবীতে এসে শুনলাম, বান্দারে তুমি যদি নেক কাজ করো, যে দুনিয়াতে আছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছোট্ট একটা যদি তোমাকে জায়গা দেয়া হয়, এই দুনিয়ার 10টা সমান হয়ে যাবে। তাহলে কথার কত মিল দেখেন। তুমি যেই দুনিয়াতে আছো, আলমে দুনিয়ায়, এই দুনিয়া থেকে তোমাকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেই জান্নাতের একটা ছোট্ট জান্নাত যদি হয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। আল্লাহ রেখে বলেন, বান্দা তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলা, তোমাকে আমি এক নালা দিয়ে তোমাকে খাবার দিয়েছিলাম, এক রাস্তা দিয়ে তোমার মায়ের ব্লাড থেকে তোমার নাভি পর্যন্ত একটা আমি তার জুড়ে দিয়েছিলাম। সেই তার দিয়ে তোমাকে আমি জান্নাতি খাবার প্রবাহিত করেছি। আবার দুনিয়াতে যখন তুমি আসলা রে বান্দা, তোমার জন্মের আগে 1 থেকে ডাবল হয়ে গেল। তোমার মায়ের বুকের মধ্যে 2টি নালার আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। রহমান আমি রহিম। আবার বন্দরি মনে রাখো,
তুমি যদি জান্নাতে যাও রে বান্দা, দুটা নয়, তোমাকে অসংখ্য, দুটা মানে আর ডাবল, 4টি প্রস্রবণ, 4টি জারিয়া, 4টি নালা তোমার জন্য জারি হয়ে যাবে। কি? দুধ, মধু, তারপরে কি? শরবত, দুধ, মধু, শরবত এবং পানি। কয়টা হইল? তাহলে মার দুনিয়ার মধ্যে পড়েই মার 2 বুকের মধ্যে বাচ্চা দুধে চোষ মারে, আল্লাহ তাআলা স্নিগ্ধ মধুমাখা ভালোবাসাময় দুগ্ধ দিয়ে বাচ্চার কচি বুককে ভরপুর করে দেয়। এটার নাম হলো রহমানুর রহিম। এটার নাম কি? এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাই দেন, বান্দারে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া থাকার জায়গা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ে নেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথার চেয়ে কোনো সত্য কথা আছে? কি মুসলিম, কি জুস, কি খ্রিস্টান, কি নাস্তিক, কি আস্তিক, কি ভালো, কি খবিস, কি শয়তান, কি ফেরেশতা, কেউ কি বাদ থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ে নেই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব কিছুর মরণ হবে, শুধু থাকবে তোমার রবের অস্তিত্ব। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা হলো কি? দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং বাট ডিসিভিং প্লেস। যে পৃথিবীটা অন্য কিছু না, এটা একটা ধোকার জায়গা। এটা কি? ধোকার জায়গা। এই পৃথিবীটা হলো ধোকা খায় মানুষ, লস হয়, মানুষের লস করতেছে। যে আমরা যারাই এখানে পৃথিবীতে আছি, কিছু না কিছু আমাদের লস হচ্ছে। আল্লাহু আকবার। আমরা যে প্রত্যেকেই সময় যাচ্ছে, লস হচ্ছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। By the time all the humankind in loss, in the state of losing, সমস্ত মানব মণ্ডলী তারা লসের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। Besides those who believe in Allah and does good thing, wa tawasaw bil haqq, they recommend for the good thing, wa tawasaw bis sabr, and they recommend for the patience. এই 4 কোয়ালিটির মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে আমরা ক্ষতির ভিতরে আছি। ক্ষতিটা কি? সবচেয়ে বড় ক্ষতি কি বলতে পারি? সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের জীবন ডিক্রিজ হচ্ছে, আমাদের লাইফ কমে যাচ্ছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াত ওই কাঁচা বাঁশের মধ্যে যেমন ঘুনে ধরলে কিছুদিন পরে ঝুরঝুর হয়ে ও এমনিই জমিনের মধ্যে কলাপস হয়ে যায়, আমাদের জীবনটা এইরকমই হচ্ছে। এই সুন্দর জীবন কি থাকবে? 10 বছরের আগের চেহারা ছবি আর আজকের ছবি দেখেন। ওই আমি মাঝে এক জায়গায় বাসায় গেছিলাম, কয় হুজুর একটা জিনিস দেখে যান। পরে জুয়ানকালের জামাই মানে হাজব্যান্ড ওয়াইফের ছবি দেখাইছে। জুয়ানকালের, যখন মনে করেন বাসর রাত্রের দিন বা বিয়ের প্রথম রাত্রে যেই হাজব্যান্ড ওয়াইফের একটা ছবি থাকে না, কই হুজুর দেখেন আমার চেহারা কেমন আছিল আর এখন কেমন হয়েছি। তা আমি কই এইটা রাখছেন কেন? কয় একটু দেখি আর কি। আমি কই চিন্তা যদি ভালো থাকে তাহলে খারাপ না, কিন্তু এইগুলি রাখার কোনো অর্থ নাই। রাখার কোনো অর্থ আছে? স্বামী মাঝে মধ্যে বলে, বেগম দেখ আমি কেমন আছিলাম আর তুই কেমন আছিলি। এবার এরকম কথাবার্তা বলতে থাকে আর জীবন চলতে থাকে। হঠাৎ করে মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। মালাকুল মউত খাড়া সামনে, কলাপস, জিন্দগি শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন কোরআন হাকিমের মধ্যে।
আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, সূরাতুল হাদিদ ভার্স নাম্বার 20, আল্লাহ তাআলা বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আমাদের জীবনটা কেমন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে একটা ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের লাইফটা যে কেমন হয় আর আমরা কি করি আর ফাইনাল সময়ে ডেস্টিনেশনে গিয়ে আমাদের কি পরিণতি হয়, এইটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এক্সপ্লেইন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইলামু, ইউ হ্যাভ টু নো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইজ অনলি is nothing but a play. এই পৃথিবীটা হলো যে একটা খেলার ছল, একটা খেলার জায়গা, খেলা। ওয়ালাহুন, an amusement, ওয়াজিনাতুন, and luxury, ওয়া তাফাকুরুন বাইনাকুম, and mutual boosting, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, and competition for the health, for the wealth and children. এই যে এইটা হলো আমাদের জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো পার্থিব জীবন একটা খেলা, একটা মানে একটা খেল তামাশার জিনিস, একটা লাক্সারি, একটা আরাম আয়েশের জিনিস। তারপরে একে অপরের সাথে প্রতিযোগিতা, তারপরে প্রতিযোগিতা হলো সন্তানের এবং সম্পদের প্রতিযোগিতা। এইগুলি হলো দুনিয়া। আপনারা এই যে সামার আসলে মানুষ যে কি করে, হাফ প্যান্ট পইরা সমুদ্র সৈকতে গিয়া আস্তাগফিরুল্লাহ পড়ি, লাজ লজ্জা বলতে নাই যে বাপ মা বাচ্চা কাচ্চাদের সামনে বাপ মা কিভাবে আবার হাফ প্যান্ট পরেও ভাই। আমাদের যদি লাজ হায়া শরম থাকে তাহলে কি কোনো মুসলিম এরকম করতে পারি? আবার অনেকের মুখে দেখি দাড়িও আছে, লাফাইয়া দৌড়ে গিয়া সমুদ্র সৈকতে পড়ে, তার চিন্তা নাই মৌজুন আলা মৌজ, সমুদ্র সৈকতে এসে ঢেউ আসতে পড়ছে আর বলছে, আল্লাহ তাআলা আমাকে পারমিশন দাও, এই জালেম নাফরমানদেরকে ধ্বংস করে দেই। ফোন বন্ধ করে দেই ভাই সবাই, আসল কথার সময় ফোন বাজে উঠলে কেমনে হয় ভাইরা আমার। আমরা তো জানি না আল্লাহ তাআলার কাছে ওশান সমুদ্র দরিয়া ডেকে বলে, আল্লাহ তাআলা তোমার বান্দারা জমিনের মধ্যে যেই নাফরমানি করে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও। সাত সমুদ্র ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা তুমি যদি অনুমতি দাও, এই জালেম গুস্তাখদেরকে, ডিক্টেটরদেরকে আমরা প্লাবন বহাইয়া তুফান বহাইয়া ধ্বংস করে দেই। সমুদ্র এই ফরিয়াদগুলি করতে থাকে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে পাওয়ার দেও। আল্লাহ তাআলা ডেকে বলেন, শোনো সমুদ্র, তোমাকে তো আমি দীর্ঘ জীবন দান করেছি, আর তাদের জীবন খুবই শর্ট। আল্লাহু আকবার বলি। সমুদ্রকে এই সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সমুদ্রকে খামোশ করে দেয়। এই জন্য সমুদ্র আমাদের উপর আশ্রে পড়ে না, সমুদ্র আমাদের উপর কি করে না, হানা দেয় না, কিন্তু মাঝে মধ্যে আবার বাকিও রাখে না। এই যে তুফান বলি আর নার্গিস বলি আর আয়েলা বলি আর নায়রা বলি আর এই বলি আর সেইগুলি, এগুলি তো সব সমুদ্রের কাছ থেকে আসে। এই জন্য সমুদ্র এক ভয়াবহ জিনিস। এই জন্য সমুদ্রের কাছে গেলে বড় হুঁশিয়ার থাকতে হয়। সমুদ্রের কাছে গেলে অনেকে জিন ভূত আসর করতে পারে। যে সকল পুরুষ নরনারী এবং ছেলেরা মেয়েরা সমুদ্র পটে যায়, সমুদ্র সৈকতে যায়, তাদেরকে জিনে ভূতে ধরার বহুলাংশে সম্ভাবনা বেশি। কারণ জিন ভূতের জায়গা কোথায়? সমুদ্রের মাঝে।
আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে কি ছিল? দানব ছিল। যখন আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করলেন তখন এই জিনগো কই পাঠাইব? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এই জমিন থেকে তাদেরকে পিটাইয়া সমুদ্রের পৃষ্ঠে তাদেরকে তাড়িয়ে দাও। তখন জিনেরা গিয়া সমুদ্রের মাঝখানে আশ্রয় নিছে। এখন সমুদ্রের পার্শ্বে গিয়ে আমরা অর্ধলুঙ্গ হয়ে লাফালাফি নাচানাচি করি। জিনেরা কয় এগুলি দিয়ে আম করতে বেশি শয়তান হয়ে গেছে, তাদের লাশ শরম বলতে নাই। তো কিতাবের মধ্যে আসছে কোনো বেগানা কোনো পুরুষ এবং নরনারী এবং বেনামাজি যারা দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এলমে দিন ধর্ম কর্ম ইসলাম এর সাথে কোনো যাদের সম্পর্ক নাই, রাস্তা দিয়ে তারা যখন চলাচল করে শয়তান দৌড়ায়। শয়তান দৌড়ায় কেন? কয় শয়তান দৌড়ায় এই জন্য, কয় এই লোকটা যে আসতেছে কয় এর কাছে নিয়ে আমি গিয়ে আবার পড়ি, কারণ আল্লাহ তাআলার ওয়াদা এই সকল মানুষের উপর যে কোনো সময় গজব নাজিল হইতে পারে। তো শয়তান কয় আমি যেটা দেখি তোমরা তো সেটা দেখো না, যেন আমি দৌড়ে ভাগ্য যাই এই গজব নিয়ে আমার উপরে আবার আইয়া পড়ে। কথা বুঝতে পারছেন ভাইয়ের আমার? এই জন্য যারা বেনামাজি বেপরদা বেগানা তারা যে কোনো সময় তাদের অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাদের কোনো আল্লাহ তাআলার জিম্মাদারি অথরিটি আল্লাহ তাআলা তাদের উপর কোনো রাখেন না। বলি আস্তাগফিরুল্লাহ, বলি মাআযাল্লাহ, বলি মাআযাল্লাহ, বলি মাআযাল্লাহ মানে হলো আশ্রয় চাই। এটা কোরআনের শব্দ। ভাইয়ের আমার, কিছু ধরলাম মানে সামার আসতেছে তো এই জন্য একটু টাচ দিলাম আর কি। সব তো আর দেওয়া যায় না, কিছু বললাম। এগুলি থেকে আমাদের রিফ্রেইন, উই হ্যাভ টু রিফ্রেইন আওয়ারসেলফ ফ্রম দ্যাট শ্যাম্পুল ডুইং। এ সকল বাজে কাজ থেকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমার কিছু ঈমান নিয়ে চলতে হবে, আমার বাচ্চাদেরকে শিখাতে হবে কিছু, নাহলে আমার সন্তান আমাকে কি মনে রাখবে? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী হলো খেলা। জেনে রাখো এই পৃথিবী, দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং, the worldly life is more than nothing but luxury, amusement, mutual boosting and competition for wealth and children. আল্লাহ তাআলা এই কথাটা বলেন, তারপরে একটা এক্সাম্পল দেন, ভালো করে শুনি। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। আল্লাহ তাআলা বলেন তোমাদের দৃষ্টান্ত হলো একটা বৃষ্টির পানির মতো। আল্লাহু আকবার। Your example like a rain. The rain causes plant to grow a lot, but after growing it becomes dry and yellow and becomes it turn into chaff. আল্লাহ তাআলা বলেন এই যে দেখো বৃষ্টির পানি পড়ে মানে মুর্দা জমিনের মধ্যে এমনি গাছ গাছালি জন্ম নেয়। আল্লাহু আকবার। এই যে রাস্তার পাশে কত গাছ গাছালি জন্ম নেয়, জীবনে কি এগুলি চাষাবাস করছি? এগুলি জন্মায় কে? আল্লাহ। এগুলি জন্মাইতে কি কোনো কিছু লাগে? এটার চাষ এইটার এইগুলির প্ল্যান্টার হলেন আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলি। তো এই যে গাছ মাছ জন্মাইলো এগুলি তো কোনো আমরা খেয়ালও করি না, চিন্তাও করি না। এর ভিতরে যে কত শিক্ষণীয় আছে আপনি একটু চিন্তা অনুধাবন করলে বুঝতে পারবেন। তা আল্লাহ তাআলা তো সেইগুলির কথা বলে না। তো আল্লাহ তাআলা বলেন প্লান্টস, plants, it can be any kind of plants. What is the best kind of plants in our garden? The গার্ডেনের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লান্টস কোনটা? আমরা কি জীবনে ভেবেছি এবং চিন্তা এবং পড়াশোনা করেছি এর উপর? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহর জমিনে হাজার হাজার প্রজাতির প্লান্টস আছে। সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম প্লান্টস হলো, সবচেয়ে উত্তম সুন্দর প্লান্টস মানে গাছগাছালি হলো ফুলের গাছ। সুবহানাল্লাহ পড়েন। ফুলের গাছ হলো সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ। তারপর হইল আমরা যেগুলি খাই রিজিকের, ধান যব গম ফল ফ্রুটস দিস অ্যান্ড দ্যাট, এই সেই হাজার প্রজাতির প্লান্টস দিয়ে ফল ফুল দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনকে ভরে রেখেছে।
ঠিক কিনা? এগুলি কে করে? এই যে দেখেন, এই দেশে আইসা তো কত রকম ফল ফ্রুট দেখি, এগুলি বাংলাদেশে থাকতে দেখতাম। বাংলাদেশে দেখতাম আঙ্গুর, কমলা, বড়জোর বাঙ্গি, তরমুজ, এই সেই। এই আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ফল ফ্রুটস দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের সম্ভার করে দিয়েছেন। তো এইগুলি কে বানাইছে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ। ফুল গাছ ধরি আর ফল গাছ ধরি, আল্লাহ তাআলা বলেন যখন বৃষ্টি আসে তখন গাছগুলি তাজা হতে থাকে। আল্লাহু আকবার। গাছগুলি তাজা হতে থাকে, ফল হয়, ফুল হয়। তারপরে দেখা গেল কিছুদিন পরে এগুলি কি হয়ে যায়? শুকায় যায়, এগুলো ইয়েলো হয়ে যায়, এগুলি তারপরে আপনার নিষ্প্রাণ মানে হয়ে যায়, আগাছা হয়ে যায়, এগুলি খড় কুটায় পরিণত হয়ে যায়, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু জাল্লা জালালুহু আহকামুল হাকিমিন আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন। এই যে তোমাদের চোখের সামনে এগুলি ঘটতেছে, তোমাদের দরজার সামনে, চোখের সামনে, গার্ডেনের মধ্যে কত সুন্দর ফুল ফুটলো, কি গোলাপ, কি গোলাপ, কি গন্ধরাজ, কি কত রকম আল্লাহ তাআলা ফুল দিলেন। হ্যাঁ, কিছুদিন পরে এগুলো শুকায় যায়, ইউলো হয়ে যায়, তারপরে জমিনের সাথে এগুলি মিশায় যায়। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবন যতই সুন্দর থাকুক না কেন, গ্রিন সতেজ থাকুক না কেন, একটা ফুল যেমন কিছুদিন পরে শুকায় যায়, জমিনের মধ্যে ঝরে যায়, তোমাদের লাইফটাও, জীবনটাও একদিন জমিনের মধ্যে ঝরে যাবে। আল্লাহ তাআলার এক্সাম্পল, কত সুন্দর এক্সাম্পল দেখেন। এই জন্য ফুলকে এটা অ্যামাজমেন্ট মনে করতে নাই। ফুল যে আমরা দেখি, এই যে ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দেই বা বিয়ে শাদিতে ফুল দেই, ফুল নিয়ে কত তামসা করি, ফুল কি তামসার বিষয় নেই? ফুল, the flowers remind the people you haste away so soon, you should decay, your life is very short, it reminds people. ফুল আমাদেরকে এগুলি স্মরণ করায় দেয় যে শোনো, তোমাদের জীবন, তোমাদের লাইফ অচিরেই ডিকে হতে যাচ্ছে, ডিস্ট্রয় হতে যাচ্ছে, তোমাদের জীবন অতি দ্রুত শেষ হতে যাচ্ছে। ভাইরা আমার, 15 সেঞ্চুরির একজন সাহিত্যিক এবং কবি ছিলেন, আমরা পড়েছিলাম রবার্ট হ্যারিক। আপনার আমেরিকাতে এবং ইউরোপে চমৎকার একটা ফুল পাওয়া যায়, ড্যাফোডিল। এটা ইংল্যান্ড স্টেটের ওয়েলসের স্কটল্যান্ডের পাশে, আমি সেই দেশে গিয়েছি, বক্তৃতাও করেছি। সেই দেশে দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ওয়েলস, দিস ইজ ড্যাফোডিল। ওয়েলসের ন্যাশনাল ফুল হলো ড্যাফোডিল। তো পয়েট রবার্ট হ্যারিক এই ড্যাফোডিলের পার্শ্বে গিয়ে কাঁদে, আল্লাহু আকবার। ড্যাফোডিল ফুলের পার্শ্বে গিয়ে রবার্ট হ্যারিক কাঁদে। রবার্ট হ্যারিক বলে, উই weep to see you, you haste away so soon as you we die and anything. যে তোমাকে দেখে আমি কাঁদি, তোমার যেরকম অতি দ্রুততার সাথে তুমি ঝরে যাও, পড়ে যাও, আমার জীবনটাও এমনই হবে। আল্লাহু আকবার। জ্ঞানীদের জ্ঞানের কথা। 15 সেঞ্চুরির কবি রবার্ট হ্যারিক এই কথা বলে গেল। রহমতের নবী 1500 বছর আগে ফুলের বিষয়ে কি বলে গেছেন? ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসে নববীর মধ্যে বলে গেলেন তুমি যদি 2টা পয়সা অর্জন করো, সুবহানাল্লাহ পড়েন, তুমি যদি 2টা পয়সা রুজি করো, একটা পয়সা দিয়ে ফুল কিনো, আরেকটা পয়সা দিয়ে খাবারের ব্যবস্থা করো। ফুল কেন? A fool that is very very similitude for your life. তোমার জীবনের সাথে ফুলের খুবই গভীর সম্পর্ক। ফুলের মধ্যে সুগন্ধি আছে, তোমার জীবনের মধ্যে সুগন্ধি আছে। ফুলের জীবন যখন ঝরে যায়, ঝরা ফুলের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। তুমি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, তোমাকে এলাকার কোনো মানুষ তোমাকে বেশি ভালোবাসবে না, বুড়া বুড়া বলে তোমাকে অনেকে তাড়িয়ে দিবে। একটা সত্য কথা বললাম,
এই দেশে তো বুড়াদের অনেক সম্মান, কারণ বুড়ারা কি ভাই, আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম সৃষ্টি করে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, we created you the best features। তারপরে কি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত সুন্দর করে তোমারে বানাইলাম, তারপরে তোমাকে সবচেয়ে অধঃপতনের দিকে আমি নিয়ে যাই। মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বিছনায় পড়ে যায়, প্রস্রাব পায়খানা করে যায়, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে আমাদেরকে ভালোবাসেন না। তো ফুল স্মরণ করায় দেয় যে ফুলের কি সুগন্ধি, ফুল নিয়ে কত আনন্দ, কি এমাজমেন্ট, প্রেমিক প্রেমিকা, এই সেই, বিয়ে শাদী। কিন্তু ফুলটার মধ্যে যখন দুর্গন্ধ হয়, ফুলটা যখন ঝরে যায়, তখন এই সমাদর থাকে না। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিমাইন্ড করেছেন। কবি চমৎকার বলেছেন, জুটে যদি মুঠে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জুটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। সেই ছোট্ট কালে, শিশুকালে কবিতাটা পড়েছিলাম। এটা কবি লিখেছেন, এটা বাট ট্রান্সলেশন অফ দ্য হাদিস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফুল তোমাকে স্মরণ করায় দেয়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। বৃষ্টির পানি পড়লে কি হয়, গাছ বৃক্ষ এগুলি সবুজ হয়, সতেজ হয়, ফুল হয়, ফল হয়, তারপরে কিছুদিন পরে এগুলি কি হয়ে যায়, শুকায়া খড়কুটা হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই যে তোমাদের জিন্দেগি ফুলের মতো দিলাম, তারপরে প্লান্টসের মতো, সতেজ গাছগাছলির মতো তোমাদেরকে জীবন দিলাম, মানে তোমাদের লাইফ নিয়ে আমি তোমাদেরকে বললাম, তোমাদের লাইফটা আমি তোমাদেরকে দিলাম। শোনো, এই লাইফই শেষ নয়। এই লাইফের কারণে আখিরাতের যখন ফাইনাল ডেস্টিনেশন হবে, কেউ বা পাবে জাহান্নাম, কেউ বা পেয়ে যাবে মাফ। কেউ বা পাবে জাহান্নাম, আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। কেউ বা পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি এবং মাফ। তাহলে এখানে অপশন দুইটা। অপশন কয়টা? জাহান্নাম এবং আল্লাহ তাআলার মাফ পাওয়া। জাহান্নামটা এখানে আগে বলা হয়েছে, কারণ ওয়াহুফাতিল মাকারিহু বিশাহাওয়াত, দুনিয়ার সমস্ত বাজে কাজকে কি করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। দুনিয়ার সমস্ত হারাম কর্মকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। শয়তান তাদেরকে ডেকে ডেকে সেদিকে নিয়ে যায়। যেমন শয়তানের কাজ হলো কি, তাদেরকে সেদিকে প্ররোচনা করা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। সুতরাং শয়তানকে যারা ফলো করবে তারা যাবে জাহান্নামে, আর যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআন সুন্নাহকে ফলো করবে তারা পেয়ে যাবে আল্লাহ তাআলার মাগফিরাত এবং সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটা হলো কি, খুবই কম সময়। আল্লাহ তাআলা বলেন, কুল ইল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হাবিব হে, আপনি বলে দেন, মৃত্যু এমন একটা বিষয় যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, কিন্তু সেই মৃত্যু থেকে তোমরা ভাগতে চাও। অর্থটা হবে ভাগা, ভেগে যায় না। ছোট সময় যখন মুসলমানি করাইতো, বাচ্চারা বাইজ্ঞা দৌড়ায় গাছের উপরে গিয়ে উঠতো, মনে আছে নি? তো বাপ মায় কয়, এদিকে আয়, এদিকে আয়, রসগোল্লা রাখছি তল্লাই। রসগোল্লার কথা হুইন্না পোলায় গাছের তে নামছে। নামার পরে মানে হাতে পায়ে দইরা
এই কাম কইরা দিছে। যখন চিল্লি হা করছে তখন মুহের ভিতর রসগোল্লা পুরাটা ঢুকাই দিছে। পুতে কয় মাগো এটা কি করলা? কয় দেখ বাবা তোর এই যে তো কত সুন্দর কত মিষ্টি না, এখন বেচারায় কানতেও পারে না, কানতেও যখন পারি না রসগোল্লা খাওয়াই শুরু করে দিছে। এটার এক্সাম্পলটা হলো যে আমাদের যখন মৃত্যু আসবে, ইমানদারদের মৃত্যু এদিক দিয়ে একটু কষ্ট হবে, আর এদিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত আমাদের চোখের সামনে প্লেস করতে থাকবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা এখানে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথাটা খুব ভালো করে শুনি, আমরা কথাটা খুব ভালো করে এই কথাটা শুনি, এটা তাকিদের জন্য বলছি যে এভরি সোল গেট দ্য টেস্ট অফ ডেথ। এই তো প্রত্যেকটা সোল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই তো কথাটা। এখানে বলা হয়েছে যায়িকা মানে স্বাদ নেওয়া। তো স্বাদ তো কোনো সময় মজা হয়, কোনো সময় মিষ্টি হয়, কোনো সময় তিতা হয়, হয় কি না? হ্যাঁ, তো মৃত্যুটা হলো এইরকম, কারোর জন্য হবে মিষ্টি, কারোর জন্য হবে কষ্টের। আল্লাহু আকবার বলি। যায়িকা মানে স্বাদ আস্বাদনকারী। যে তুমি মৃত্যুর স্বাদ নিবে, তোমার এই মৃত্যুর স্বাদরা হয়তোবা কারোর জন্য হয়ে যাবে মধুর, আবার কারোর জন্য হয়ে যাবে দুঃখের। এজন্য মৃত্যুকে মধুর করার জন্য কি করতে হবে? আমালুস সালিহা, নেক আমল প্রয়োজন। আর এই যে বলছেন না যে আযাব আর সাথে আছে কি? মাগফিরাত। আযাব আর মাগফিরাত, আল্লাহর সন্তুষ্টি। মাগফিরাত পাবে কারা? মাগফিরাত তারাই পাবে যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। কথাটা মনে থাকবে। ইন্নাল মুমিনা লা ইউদরিকুল দারাজাতাস সাইমি ওয়াল কাইমি বিহুসনি খুলুকি, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। The Prophet ﷺ said, the believer get the reward of the person who offers the whole night prayer and the whole day fasting. He get the reward like them. যারা মানুষের সাথে সুন্দর গুড বিহেভ করবে, তারা সারাদিন রোজা আর সারাদিন কিয়ামুল লাইল করার সমান সওয়াব পেয়ে যায়। তো আযাবের পাশে আছে কি? আল্লাহর ক্ষমা। আরেকটা কথা হাদিসে আসছে, যারা মানুষদেরকে মাফ করে দিবে, কি ওয়াইফকে, কি ছেলেকে, কি মেয়েকে, কি যারা অথরিটিতে আছে, যারা আন্ডার অথরিটি মানে যার অধীনে মানুষ চাকরি করে, তাকে যদি মানুষ ক্ষমার চোখে দেখে, সুন্দর গুড বিহেভ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। এইগুলি হলো আমাদের আমলের বিষয়। আর এগুলি আর সালাত, সিয়াম, সাদাকাত, হজ, যাকাত, এগুলি হলো দিস ইজ ম্যান্ডেটরি ফর আস টু ডু দ্যাট। এগুলি আমাদের করতেই হবে। বাট হোয়াট ইজ দ্য অপশনাল নওয়াফিল অফ দ্যাট? টু গুড বিহেভ উইথ আদার, টু হেল্প দ্য পিপল, টু অ্যাসিস্ট দ্য হিউম্যান কাইন্ড। মানুষদেরকে হেল্প করা, ফ্যামিলিকে হেল্প করা, আপনজনদেরকে হেল্প করা। যারা হেল্প করে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দেয়, তাদেরকে মাফ করে দেয়। তো সুতরাং আমাদের মৃত্যু যদি আমাদের সুখময় মধুময় করতে চায়, তাহলে কি করতে হবে? আল আমালুস সালিহা, নেক আমল করতে হবে।